ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয়, বর্তমানে প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট যারা বিএড পাস করার পরে এমএড করছেন বা এমএড পাস করছেন, এবারে অনেকে জানেন না যে এমএড পাস করার পরে কি কি করা যাবে। গুটি কয়েক অধিকাংশই জানেন যে বিএড কলেজে পড়ানো যাবে, কিন্তু তা শুধু নয়, অনেক কিছু এরিয়া এমন আছে যে এমএড পাস করার পরে বা এমএড করাকালীন আপনি এই সমস্ত অ্যাক্টিভিটি বা প্রফেশনে জয়েন করতে পারেন। আজকে আমরা আলোচনা করব শিক্ষা সংস্থানের পক্ষ থেকে এই এরিয়াগুলো। তো প্রথমত এমএড পাস করার পরে কি কি করা যায় না, দেখুন, পাস করার আগে আমরা বলবো কন্টিনিউ, তথা এমএড যখন কন্টিনিউ চলছে কারণ, সেই এমএড পার্সুইং অবস্থায় কেউ ফার্স্ট ইয়ারে, কেউ থার্ড সেম, সেই অবস্থায় কেউ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার কি কি করতে পারবেন। নাম্বার ওয়ান, এমএড করা মানে কিন্তু আপনি এডুকেশন সাবজেক্ট, এই সাবজেক্ট একটা আপনার নতুন তৈরি হচ্ছে। আপনি যে সাবজেক্ট থেকে মাস্টার্স বিএড করে আসুন, এডুকেশন সাবজেক্ট আপনার নতুন তৈরি হচ্ছে। তাই আপনি ইউজিসি নেট কিংবা ডাব্লিউবি সেট বা যে কোনো স্টেটের সেট এক্সাম বা স্লেট এক্সাম আপনি দিতে পারেন, অর্থাৎ এডুকেশন সাবজেক্টে। তাই এমএড পার্সুইং অবস্থায় আপনি এটা পারেন। আবার এমএড কমপ্লিট করার পরেও কিন্তু এডুকেশন সাবজেক্ট আপনার নতুন একটি সাবজেক্ট ওপেন হচ্ছে। আপনার যার যেটা মাদার সাবজেক্ট, কারো বাংলা, কারো ইতিহাস, কারো ভূগোল, কারো পলিটিক্যাল সায়েন্স, কারো ফিলসফি, কারো সংস্কৃত, তাহলে এডুকেশন সাবজেক্ট নতুন ওপেন হবে। এবার আপনি নেট বা সেট ক্লিয়ার করলে, আপনি নেট জিআরএফ সেট ক্লিয়ার করলে, আপনি এডুকেশন সাবজেক্টে পরবর্তীকালে আপনার এমএড ক্লিয়ার করার পরে নেট সেট জিআরএফ ক্লিয়ার করলে আপনি এডুকেশন সাবজেক্টে কলেজ ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ করতে পারবেন। এই রাস্তাটা আপনার জন্য কিন্তু ওপেন হচ্ছে। নাম্বার ওয়ান, এডুকেশন সাবজেক্টে আপনি যদি জিআরএফ করেন, নেট করেন, এডুকেশন সাবজেক্টে আপনি পিএইচডির জন্য এলিজিবল, তথা পিএইচডির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং পিএইচডি করতে পারবেন। তাহলে নতুন একটি সাবজেক্ট সম্পূর্ণভাবে ওপেন হলো এবং এই সাবজেক্টে যদি নেট সেট দেন, এটা নাম্বার ওয়ান। এছাড়া এডুকেশন সাবজেক্টে ছাড়াও এমএড যারা কভার করছেন, কমপ্লিট করছেন, তারা বিএড কলেজে, প্রাইভেট বা গভর্নমেন্ট, যে কোনো বিএড কলেজে আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল। কিন্তু সেখানে অবশ্যই আপনাকে কি করতে হবে না, আপনি যদি বিএড কলেজে প্রাইভেট ও গভর্নমেন্ট হোক, যদি আপনার মেথড পেপার, অর্থাৎ আপনি যে সাবজেক্টে মাস্টার্স করেছেন, বাংলায়, কেউ ইতিহাসে, কেউ ভূগোলে, কেউ পলিটিক্যাল সায়েন্স, কেউ ফিজিক্স, কেউ কেমিস্ট্রি, কেউ ম্যাথ, সেই মেথড পেপারে আপনি টিচার হিসাবে এলিজিবল হবেন, তা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ ইত্যাদি ক্ষেত্রে আপনি এলিজিবল। কিন্তু সেক্ষেত্রে আপনার যে মাদার সাবজেক্টে আপনি মাস্টার্স করেছেন, এমএমএসসি, এমকম করেছেন, সেই সাবজেক্টে আপনার নেট বা সেট দরকার হয়। কিন্তু এছাড়াও যদি আপনি এমএড করার পরে এডুকেশন সাবজেক্টেই নেট সেট জিআরএফ পাস করেন, তাহলে আপনি কিন্তু কি করছেন না, এডুকেশন সাবজেক্টে আপনি ছাড়াও এই মেথড পেপার যেটা বললাম, যে যার সাবজেক্টে, সেখানেও কিন্তু আপনি এলিজিবল। অর্থাৎ বিএড এর প্রাইভেট হোক, গভর্নমেন্ট কলেজ হোক, পিএসসি হোক, সিএসসি হোক, আপনি আপনার মেথড পেপারে আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল। এছাড়া যদি বিএড করার পরেও আপনি এমএ ইন এডুকেশন কারোর থাকে বা কেউ করেন পরবর্তীকালে, তাহলে এবং এডুকেশন সাবজেক্টে আপনার নেট কিংবা সেট কিংবা জিআরএফ থাকে, তাহলে কিন্তু আপনি সেই এডুকেশন সাবজেক্টে আপনার নতুন করে ওপেন হচ্ছে এবং বিএড প্রাইভেট বা গভর্নমেন্টের ফাউন্ডেশন কোর্স যেটা সাবজেক্ট হয়, কোর পেপার, সেই ফাউন্ডেশন পেপারের জন্য আপনি এলিজিবল। এবং যদি এমএ ইন এডুকেশন সাথে থাকে, আপনি মেথড পেপার হিসাবে, যেমন বাংলা, ইতিহাস বললাম, সেইভাবে আপনি কিন্তু এডুকেশন সাবজেক্টে পড়ানোর জন্য বিএড কলেজে মেথড পেপারের জন্য এলিজিবল। এর বাদ দিয়ে যদি কারোর শুধু এমএড থাকে কিন্তু নেট বা সেট থাকে না, তাহলে গভর্নমেন্ট বা প্রাইভেট ডায়েট, যে বিভিন্ন কলেজগুলো আমাদের আছে, ডায়েট ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন ট্রেনিং, যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে, কিংবা যে প্রাইভেট ডিএলএড কলেজ বা ডিএড কলেজগুলো রয়েছে, সেই কলেজে কিন্তু আপনি নেট সেট যদি নাও থাকে, আপনার নেট সেট দরকার নেই, শুধু এমএড পাস হলে ডায়েট বা ডিএড বা ডিএলএড কলেজে আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের এলিজিবল, আপনি যদি ডায়েট বা বিএড কলেজে, ওকে, সরকারি বা বেসরকারি। এছাড়া আপনি এমএড করার পরে
ডায়েট বা ডিএড কলেজে আপনি কি বললাম এলিজিবল হচ্ছেন। এছাড়া আপনি এমএড করার পরে বিএড কলেজ বা ডিএলএড কলেজ বাদ দিয়ে বা ডায়েট এই কলেজগুলো বাদ দিলে এমএড করার পরে যদি আপনি 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স আপনার থাকে, মানে আপনি যদি এলিমেন্টারি প্রাইমারিতে পড়িয়েছেন বা ডায়েটে পড়িয়েছেন বা ডিএড এ পড়িয়েছেন, তাহলে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে আপনিও সেক্ষেত্রে কিন্তু এলিজিবল। কিসে এলিজিবল না, আপনি প্রিন্সিপাল পোস্টের জন্য এলিজিবল, যেটা রিসেন্ট আপনারা জানেন হয়তো পিএসসি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডায়েট কলেজে প্রিন্সিপাল নিয়োগের জন্য শর্ট নোটিশ আপলোড করেছে এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা যাদের এমএড আছে এবং 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে ডায়েট কিংবা ডিএড কিংবা এলিমেন্টারিতে, তারা কিন্তু প্রিন্সিপাল পদের জন্য যোগ্য। তো এইরকম প্রচুর পরিমাণে এরিয়া রয়েছে, তাই এই এরিয়াগুলো যাদের জানা নেই তারা অবশ্যই জানুন। শুধু এমএড পাস করে হবে না, মাথায় রাখবেন যদি ভবিষ্যতে মেন স্বপ্ন থাকে ডায়েট ডিএড বাদ দিলে বিএড বা এডুকেশন এটসেট্রা, তাহলে আপনাকে এডুকেশন সাবজেক্টে নেট সেট জিআরএফটা একান্তই দরকার হয়ে পড়ে। তাই প্রতি মুহূর্তে প্রতিনিয়ত এইরকম কেরিয়ার রিলেটেড, কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিলেটেড, স্কুল টিচার রিলেটেড, প্রাইমারি আপার প্রাইমারি, ঝাড়খণ্ড টেট, বিহার টেট, যাবতীয় টিচিং রিলেটেড আপডেট তথ্য, আপার প্রাইমারি বিভিন্ন তথ্য পাওয়ার জন্য এবং রেগুলার স্ট্র্যাটেজি কোর্স ইত্যাদি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বার অন করুন, যাতে সঠিক সময়ে আপনারা দেখতে পান এবং নিজের জীবনের লক্ষ্যে প্রস্তুতি নিয়ে এগোতে পারেন। ধন্যবাদ।